আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি ডিম কুমড়োর একটা চমৎকার রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর এইভাবে ডিম কুমড়ো দিয়ে কেউ হয়তো রান্না করে খাও না, তবে আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করো আর এর স্বাদ নিজেরাই উপভোগ করো। তো দেখো, আমি এখানে একটা কুমড়ো নিয়ে নিয়েছি, যার খোলা ছাড়িয়ে নিয়েছি, আর দুইটা আলু নিয়েছি, আর সাথে নিয়েছি দুইটা ডিম দুইটা কিন্তু ফাটিয়ে আমি রান্না করব। তো দেখো, এই কুমড়াটা কিন্তু অনেক বড় ছিল, তো আমি সেখান থেকে কেটে অল্প একটু নিয়েছি, যতটুকু আমার প্রয়োজন আর কি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নেবে। এখানে প্রথমেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে ডিমটাকে ফেটিয়ে নেব। তো একে একে দুইটা ডিমই আমি বাটির ভিতরে ফেটিয়ে খোলা ছাড়িয়ে নিলাম। এরপর এতে কিছু মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু ঝালের গুঁড়া। তোমরা অবশ্যই এই মশলাগুলো দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিবে, না হলে কিন্তু তরকারির ভিতরে অতটা টেস্ট পাবে না। তো এখন এর কাজ হচ্ছে ডিমটাকে বেশ সুন্দর করে ফাটিয়ে নেওয়া। দেখো, আমি যেভাবে ফাটিয়ে নিয়েছি তোমরাও এইভাবে ডিমটাকে ফাটিয়ে নেবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কুমড়োটাকে কেটে নিতে হবে। তো কুমড়োটাকে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এই যে ছোট করে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আসলে আমি কুমড়ো কাটছিলাম, তবে খেয়াল করিনি যে ভিডিও হচ্ছে না। তো কাটার পরেই আমি খেয়াল করলাম, এই কারণে তোমাদের কাটার ভিডিওটা দিতে পারিনি। যাই হোক, এখন যে দুইটা আলু আছে, দুইটা আলু কেটে নেব। তো এই রান্নাটা কিন্তু খুবই সহজ সরল, আর যে কেউ তৈরি করে নিতে পারবে এই রেসিপিটা, তবে স্বাদ হবে কিন্তু দুর্দান্ত। সহজ সরল স্বাদে অসাধারণ রেসিপি পেতে চাইলে যেমন খুশি তেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন সবার প্রথমে পৌঁছে যায় তোমার কাছে। এছাড়াও এ পর্যায়ে এসে ভিডিওতে যারা এখনো একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এদিকে দেখো, আমার আলুগুলো কেটে নেওয়া হয়ে গেল। এখন কুমড়ো, আলু আর ডিম সবগুলোই রেডি। তো এদিকে আমি ডিম ভাজা শুরু করে দিয়েছিলাম। তো দেখো, এখানে প্রথম ব্যাচে আমি যে ডিমটা ভেজে নিয়েছি সেটা হচ্ছে 3 টুকরো করে নিয়েছি এভাবে। তো তোমরা যদি চাও একটু ডিমগুলোকে সিদ্ধ করেও তরকারিতে দিতে পারো, তবে ভেজে দিলে বেশি টেস্ট আসবে এভাবে রান্না করলে। তো দেখো, দ্বিতীয় পর্যায়েও আমি দিয়ে এখন সেম প্রসেসে ডিমটাকে ভাজ করে ভেঙে নেব আর কি। তো এই ডিমটাকেও আমি 3 ভাগ করে নেব। তো মিষ্টি কুমড়া কিন্তু সবাই কম বেশি পছন্দ করো, তবে এইভাবে রান্না করে দেখো, সবাই আরও খুব বেশি পছন্দ করবে। রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে বলো, সব কিছুর সাথে খুব যায়। তো এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নেবে, কেননা কুমড়ো খুবই নরম সবজি, এটা চুলোয় দেওয়ার সাথেই কিন্তু গলে যায়, তাই একসাথে আলুটা দেওয়া যাবে না, আলুটা একটু আগে ভেজে নিতে হবে ভালো করে। আর এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করেছি সবগুলোই কিন্তু ঘরোয়া মশলা, এখানে বাড়তি কোনো মশলাই দেওয়া হয়নি। তোমরা যে কেউ যখন তখন ঘরে কুমড়ো থাকলে আর ডিম থাকলে রেসিপিটা তৈরি করে খেতে পারবে। তো একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, তবে আলুতে যেই কালার হতে শুরু করবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো, এই পর্যায়ে আমি আলুগুলোকে নামিয়ে নিলাম, আর এর ভিতর আরও অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বেশ অল্প করেই তেল মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। তোমরা কিন্তু এরকম অল্প কমে তেল মশলা দিয়েই রান্নাটা করবে। গরমের দিনে কিন্তু অতিরিক্ত তেল মশলা খেতে ভালো লাগে না, সব সময় অল্প তেল মশলায় স্বাস্থ্যকর খাবার খেতে বেশি ভালো লাগে। তো দেখো, এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নিই, জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলে এখানে কিন্তু কুমড়োগুলো সব দিয়ে দিলাম, ধুয়ে কেটে রাখা।
তো পেঁয়াজের সাথে কুমড়োটাকে বেশ কিছু সময় আমি ভেজে নেব, মানে এই কুমড়োর গায়ে হালকা হালকা কালার আসতে শুরু করবে, তখনই কিন্তু আমি কুমড়োটার বাকি স্টেপে চলে যাব। তবে এই পর্যায়ে এসে আমি কিন্তু কুমড়োতে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোও অ্যাড করে দেব। যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি ভেজে নেওয়ার পরেও কিন্তু আবারও কুমড়োর সাথে আলাদাভাবে ভেজে নিয়েছি একবার, আবার কুমড়োর সাথেও একটু ভেজে নেওয়ার চেষ্টা করছি। তো দেখো এই পর্যায়ে এসে আমি কুমড়োটাকে বেশ 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, এতে করে কুমড়োটা অনেক বেশি সফট হয়ে যাবে। তো আমি 4 মিনিট পরে চলে আসলাম, আর এখন দেখো কুমড়োটা বেশ সফট হয়ে গেছে, সাথে আলুটাও। এইভাবে একটু ভেজে ভেজে কষিয়ে কষিয়ে কুমড়োটা তোমরা রান্না করে দেখো বন্ধুরা, অনেক বেশি মজার হয়। আর অনেকে আছো কুমড়োতে কিন্তু চিনি ব্যবহার করো, তবে আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করব না এখানে। তো যে মিষ্টিটা কুমড়োতে থাকবে সেটা দিয়েই ভালোভাবে রান্নাটা হয়ে যাবে। তবে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে আমার বেশি পছন্দ হয়, তাই আমি এখানে একটু ঝাল ব্যবহার করছি। আর পুরো রান্নাটা আজকে আমি কাঁচামরিচ দিয়ে করব, তোমরা চাইলে এখানে ঝালের গুঁড়ো বা শুকনো মরিচও দিতে পারো। দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন বেশ ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে নেব। এবার এই মশলা দিয়ে কিন্তু কুমড়োটাকে আরও একটু কষিয়ে নেব, মানে এই 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যায়। তো মশলাগুলো দিয়েই কিন্তু সাথে সাথে ঝোলের পানিটা অ্যাড করবে না, তাহলে আদা রসুনের গন্ধটা থেকে গেলে তরকারিটা ভালো লাগবে না। তো আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প করে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেখছি কতটুকু দিলে ভালো হয়, মানে আমি যতটুকু ঝোল রাখবো আর কি, সেটা হিসাব করে এখানে পানিটা আমি অ্যাড করছি। তোমরা তোমাদের পরিমাণ হিসাব করে এখানে পানিটা অ্যাড করো। তো দুর্দান্ত স্বাদের এই কুমড়ো রেসিপি কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, আর এইভাবে রান্না করে কে কে খেয়েছো সেটাও জানাতে ভুলো না। তো বেশ অনেকখানি পানি দিয়েছি আমি কুমড়োতে, আলুটা সিদ্ধ হবে সেরকম পরিমাণ হিসাব করে। তো যারা কুমড়ো খাও না তারাও কিন্তু এভাবে তৈরি করে খেতে পারো, এর প্রেমে পড়ে যাবে অবশ্যই এভাবে করে খেলে। এখন ঢাকা দিয়ে 7-8 মিনিট পর ফিরে আসছি, এই দেখো। আর এর ভিতরে কিন্তু কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর আলুটাও পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন আর এখানে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। তবে আমি এখানে কিছু মশলা এখনো অ্যাড করব, যার জন্য এটাকে একটু জাল করার প্রয়োজন। তো সবশেষে আমি যে মশলাটা অ্যাড করছি সেটা হচ্ছে জিরা বাটা। অবশ্যই তোমরা এখানে জিরা বাটাটা অ্যাড করবে, চাইলে ভাজা জিরার গুঁড়াটাও দিতে পারো, সমস্যা নেই। তো জিরা বাটাটা দিয়ে এখন আমি মানে তরকারির ভিতরে আর কি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পরই আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা তোমরা যদি চাও কাঁচা পেঁয়াজও ডিমের ভিতর দিয়ে ভেজে নিতে পারো, তবে সেক্ষেত্রে ডিমের ভিতরে একটু কাঁচা পেঁয়াজের গন্ধও থাকে, এই কারণে আমি পেঁয়াজটা স্কিপ করেছি। তবে তোমাদের পছন্দ যদি হয় ফ্লেভারটা তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। তো ডিমটা দিয়ে বেশ ভালোভাবে আমি এখানে মিক্সড করে নিচ্ছি। আর যদি মনে করো যে তোমরা আস্ত সিদ্ধ করে ডিম দেবে সেটাও দিতে পারো, তবে তার থেকে এইভাবে রান্না করলে বেশি টেস্ট হয়। ভাজা ডিমের যে ফ্লেভার সেটা গ্রেভির ভিতরে বেশ ভালোভাবে যায়, গ্রেভিটা কুমড়োটা বেশ অনেক টেস্টি হয়। এরকম 1 পিস ডিম আর সাথে 2 পিস কুমড়ো, একটু ঝোল আলু নিয়ে গরম গরম ঝুরঝুরে ভাত মাখিয়ে খেতে কিন্তু বেশ মজা হয়। এছাড়াও তোমরা কিন্তু রুটির সাথেও এই কুমড়োর রেসিপিটা খেতে পারো, মন্দ লাগবে না। তো ছোট বড় সবার একটা প্রিয় খাবার এই কুমড়োর রেসিপি। তো বেশ আমি
দেখে নিচ্ছি সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর কুমড়োটার তো কোনো কথাই নেই। তো আমি গ্রেভিটা এরকমই রাখবো, এই কারণে এখন চুলার জালটাকে আমি অফ করে দেব। তবে মশলা আর ডিম দেওয়ার পর বেশি সময় এটাকে রান্না করার দরকার নেই, 3 থেকে 4 মিনিট রান্না করলেই হবে। এখন ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। জাস্ট কালারটা দেখো বন্ধুরা। এখন পরিবেশন করে নিচ্ছি। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থেকো। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।